হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি একটা বিটিএস নিয়ে রেখেছিলাম, সেই বিটিএস ট্রেডটাতে এখন এই মুহূর্তে 542 টাকা আমার লস চলছে। আমি জাস্ট এখনই মার্কেটে বসলাম, আর সাথে সাথে মার্কেট অন করে দেখলাম যে আমার এত টাকা লস দেখাচ্ছে। মানে একটু দেরি হয়ে গেছিলো, অনেকটাই মার্কেট ফল করেছিল ব্যাঙ্ক নিফটিতে। যদি একটু আগে আসতে পারতাম তাহলে একটা ভালো মুভমেন্ট আমি ক্যাপচার করতে পারতাম। তো এটা ফার্স্ট ক্যান্ডেল ছিল। অবশ্য ফার্স্ট ক্যান্ডেলে কখনও বাই করতে নেই, সেলও করতে নেই। ফার্স্ট ক্যান্ডেল দেখতে হয় যে পজিশনটা কোন দিকে যাচ্ছে, মার্কেট ডাউন সাইডে যেতে পারে না আপ সাইডে যেতে পারে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি জাস্ট অনলাম। দেখা যাক আজকে মার্কেটে কীভাবে অল্প অল্প স্টপ লস দিয়ে যদি কোনো বড় টার্গেট অ্যাচিভ করা যায় তাহলে খুব হেল্পফুল হবে। তো তোমরাও দেখো, আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ মর্নিংয়ে দেখি যদি এর কোনো ট্রেড নেওয়া যায়। লেভেলগুলো তো সব ঠিকঠাক করে নিলাম। এখানে 3টে চার্ট খুললাম, একটা ইন্ডেক্সের চার্ট থাকবে, একটা প্রিমিয়ামের কল আর একটা ফুট। কল ফুটটা অ্যাড করে নিতে হবে। দেখতেই পাচ্ছ কতটা ফল করেছে আজকে মার্কেট। পুট সাইডে দেখো কতটা গিয়েছে, আর কল সাইডে কতটা ফল করেছে। তো এখানে দেখতেই পাচ্ছ যে ইন্ডেক্সে একটা বড় রেড ক্যান্ডেলের সাথে সাথে বাইং হচ্ছে, বাইং অল্প 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 করে উপরের দিকে যাচ্ছে। আমার নিফটিতে আমার এখানে এসএল লাগিয়ে দিলাম আমি এখানটাই। 587, 551, 540, 517 আমার লস চলছে। এটা বিটেস্ট ট্রেড নিয়েছিলাম। বিটেস্ট ট্রেড মানে হচ্ছে, ধরো আমি আজকে ট্রেড করছি, আজকে ঠিক 3টের পরে মুভমেন্ট হয়ে যাওয়ার পরে 3:25, 28-এর দিকে একটা আজকে ইন্টারডে না, ওটা নর্মাল পজিশনের ডেলিভারি ট্রেড নেওয়া হয় আর হোল্ড করে রাখা হয় যে পরের দিন মার্কেট গ্যাপ ডাউন খুলবে না গ্যাপ আপ খুলবে। এই হচ্ছে ব্যাপার। আমি কল সাইডে নিয়েছিলাম, তো মার্কেট আজকে খুলে পর ফুট সাইডে চলে এসেছে, ওই জন্য আমার 522 টাকা মতো লস দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, আমি দেখছি ওয়াইটা দেখছিলাম যে কোন দিকে গেলে কি হয়, মানে এখানে কল রাইটার বেশি আছে না ফুট রাইটার বেশি আছে, এটা দেখছিলাম। তো মার্কেট এতটা ফল হওয়ার পরে স্লোলি বাইং হচ্ছে, কিন্তু বাইং হচ্ছে পুটের প্রিমিয়াম কমে যাচ্ছে, আর এদিকে বা কলের প্রিমিয়ামও কমে যাচ্ছে। দেখো মানে কোনো মুভমেন্ট নেই এখানে। একটা আমি ট্রেড নিয়েছি শার্ট কোয়ান্টিটির, জাস্ট এখানে ট্রেড নিয়েছি। দেখা যাক এটা আমার কতটা স্টপ লস নেয় আর কতটা আমাকে টার্গেট দেয়। আজকে ব্যাঙ্ক নিফটি এক্সপায়ারি আছে, তো আজকে একটু এসএলটা একটু বেশি বেশি রাখতে হবে, নাহলে যে মুভমেন্টেই আমার এসএল নিয়ে চলে যাবে। ওই জন্য অন্যদিন এক্সপায়ারি ছাড়া যখন আমি ট্রেড করি তখন হার্ডলি 10 থেকে 12 পয়েন্ট মতো রাখি, তার মধ্যেই 7-8 পয়েন্টও কাজ করিনি। কিন্তু যেদিনকে এক্সপায়ারি থাকে ওদিনকে একটু রিস্কটা নিতে হয়। ওদিনকে টার্গেটও বড় বড় থাকে, বাট রিস্কটা একটু বেশি নিতে হয়। তো দেখা যাক, আমি একটা জাস্ট ফার্স্ট ট্রেড নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ব্যাঙ্ক নিফটিতে আমার 600 টাকা, 300 টাকা, 200 টাকা লস দেখাচ্ছে। তো ওই ট্রেডটাতে আমি লস বুক করি কি লাভ বুক করি তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে ট্রেড হচ্ছে। আমি ট্রেড নিয়েছি, জাস্ট আমার থেকে তোমরা দেখে দেখে শিখতে পারো, শিখে তোমরাও ট্রেড নিতে পারো। অল্প অল্প ট্রেড মানে স্টপ লস দিয়ে বড় বড় টার্গেট যদি অ্যাচিভ করা যায়। আমি একদম স্ক্যাল্পিং মুড রেডি করে রেখেছি, জাস্ট যদি একটা মানে ওপরে মুভমেন্ট দেয় তাহলে আমি সাথে সাথেই ওইটাকে আমি সেল করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন তো আমার লস চলছে মার্কেট 507, 300, 302, 400 এখন লস দেখাচ্ছে। আমি এটা কল সাইডে নিয়েছি। আমি এটার মানে এতটা ফল্ট হওয়ার পরে মার্কেট একটু তো ওপরে আসবে না, ওই জন্য আমি এটা নিয়েছি। যতটা হয় মুভমেন্টামে নিয়ে আমি বেরিয়ে আসবো, বাট এখানে হচ্ছে না। এখানে কলের প্রিমিয়ামও নামছে, এদিকে পুটের প্রিমিয়ামও নামছে, কিন্তু ইন্ডেক্স মার্কেট ওপরে উঠছে, কিন্তু এখানে সেই মুভমেন্টটা নেই। তো চলো গাইজ, দেখা যাক কতদূর কী হয়। মনে হচ্ছে আমার এসএল নিয়ে নেবে, এসএল লাগাতে হবে। এসএল লাগিয়ে দিলাম, এসএল আমার নিয়ে নিয়েছে গাইজ। এই ট্রেডটাতে আমার লস হয়ে গেছে, এসএল নিয়ে নিয়েছে এই ট্রেডে আমার। মার্কেট মুভমেন্ট দেখো, মার্কেটের মুভমেন্ট। তো চলো, আমার এটাতে আমার এসএল গেছে, এটা তো এখানে আছে। আমি এদিকে একটা 100 কোয়ান্টিটি বাই 90 কোয়ান্টিটি বাই করলাম কল সাইডে, ফুট সাইডে বাই করলাম।
তো 900, 700, 400, 800, 500, লাভ চলছে 200, 1600, 2500, 2700 টাকা বুক করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এই ট্রেডটাতে আমি 180 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করে দিয়েছি, 90টা কোয়ান্টিটি। মার্কেটের টোটাল অ্যাভারেজ এদিকে নিফটি ফিফটিটাও আমার এসে লেগে গেছে। তো মার্কেটটা একবার ফ্রেশ করে নিই সাইডটাকে। ওভারঅল প্রফিট দেখতে পাচ্ছ আগেরটা এটা 1764 টাকা লস হয়ে গেছিলো, আগেরটার আগে 600 টাকা। টোটাল সব লস গেলিয়ে এখন 54-52 টাকা মতো আমি মানে আমার পজিশান আছে। আর এই ট্রেডটাতে আমার 2400 টাকা মতো লাভ হয়েছে। তো চলো বন্ধুরা, দেখা যাক যদি নেক্সট কোনো ট্রেড নিই তাহলে আমি আবার দেখবো নেক্সট কোনো ট্রেড যদি নিতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি ছোটো ছোটো স্টপ লস দিয়ে বড় বড় টার্গেট ক্যাপচার করার ট্রাই করি। জাস্ট স্ক্যাল্পিংই করি, পজিশন হোল্ড খুব কম করি। তো তোমরাও করতে পারো আমার থেকে। মার্কেট দেখতে পাচ্ছ, মার্কেট চলছে, সাইডওয়েজই আছে মার্কেট। এখানে একটা ট্রেড নেওয়া পড়েছে গাইজ, দেখতেই পাচ্ছ। দেখা যাক এইটাতে আমার স্টপ লস নাই না আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়। আমি এসএল লাগিয়ে দিলাম নিচেতে। এই ট্রেডটাতে আমার এখন লস চলছে 2000, 1900, 1800, 1600। তো দেখা যাক এই ট্রেডটাতে কীভাবে ম্যানেজ করতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ ট্রেড নেওয়া পড়েছে, ট্রেডটাতে কী হয়। প্রত্যেকটা ট্রেড লাইন তো আসে। তো চলো বন্ধুরা, এইটার থেকে ম্যানেজ করে দেখি এখানে কত টাকা অ্যাচিভ করা যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি এই পয়েন্টটা নেবার ট্রাই করছি। একটা বুলিশ ক্যান্ডেল আছে, ওই ভিত্তিতে আমি ট্রেডটা নিলাম এদিকে। আর তাছাড়া আজকে মার্কেট ডাউন সাইডে আছে, ওই জন্য আজকে তো মোটামুটি লস হয়েছে, এখনও পর্যন্ত লস দেখাচ্ছে। তো দেখা যাক, লস রিকভার করার কোনো ব্যাপার নেই। আমি আমার ডিসিপ্লিন আর মানে ফলো করেই চলছি। যদি কোনো শর্ট টার্গেট 2-3টা ট্রেড পেয়ে গেলে আমার লস রিকভার হয়ে যাবে, কোনো ব্যাপারই না। চলো, 802 টাকার লস, 600, 900, 1000, 700, কোথায় কত 1700-1800 টাকা লস ছিল, সেই লসটা এখন লসটা রিকভার হয়ে 800 টাকায় চলে এসছে প্রফিটে। দেখতেই পারলে বললামই তোমাদেরকে যে একটা ট্রেড যদি চলে যায় তো আমার লস পুরো রিকভার হয়ে যাবে। এটাই তো মজা স্ক্যাল্পিংয়ের, ছোটো ছোটো স্টপ লস নিয়ে বড় বড় টার্গেট অ্যাচিভ করার। এখন দেখছো 331 টাকা, 400 টাকা লস দেখাচ্ছে, কত 2000 টাকা লস দেখাচ্ছিলো। চলো দেখা যাক এই ট্রেডটাতে কত ক্যাপচার করতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ এই ট্রেডটাতে কতটা পয়েন্ট ক্যাপচার করা যায় দেখা যাক। এসএল নেয় কি টার্গেট নেয় দেখা যাক। আমি আমার স্টপ লস লাগিয়ে দিয়েছি, সিস্টেমে লাগিয়ে দিই, ভাবলাম 1300 টাকা, 1000 টাকা, 900 টাকা লস দেখাচ্ছে। 9 EMI সাপোর্ট নিচ্ছে, 9 EMI খুব বুলিশ হার্ডি ইএমআই হয়, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট ওপরে যেতে পারে। চলো, আগে তো ক্যান্ডেলটার কোনো মানে কী বলে ইন্ডিকেশন ক্যান্ডেল দেখিয়ে দিয়েছে। এখান থেকে যদি মার্কেট মানে একটা স্পাইক দেবেই দেবে এখান থেকে। চলো দেখা যাক কী হয়। আর না হলে স্টপ লস দিয়ে দেবে একটা, তা কী হয়েছে, মানে যাবে একটা ছোটো লস, অসুবিধা নেই। ট্রেড করার সময় কনফিডেন্স থাকতে হবে, রুলস ফলো করতে হবে। ইমোশনাল যে সাইকোলজি ব্যাপারটা, ওটাকে 1000 টাকা, 900 টাকা, চলো 180 টাকা কোয়ান্টিটি আছে। চলো দেখা যাক কত পয়েন্ট ক্যাপচার করতে পারি এই ট্রেডটা থেকে। 1000 টাকা, 900 টাকা লস দেখাচ্ছে একটা। চলো স্পাইক, জাস্ট একটা স্পাইক, প্রত্যেকটা ট্রেন লাইন আছে, ট্রেন লাইন মতো দেওয়ার কথা না। চলো দেখা যাক কত টাকা এখান থেকে নিতে পারি, এই ট্রেড থেকে কত টাকা অ্যাচিভ করা যেতে পারে। চলো দেখি। 304, 322, 300, 500। চলো গাইজ দেখা যাক। স্টপ লস আমার নিচে দেওয়া আছে ছোটো। চলো এই তো টার্গেট বোন হচ্ছে, লস রিকভার হয়ে 270 টাকায় চলে এসছে, দেখতেই পাচ্ছ।
পুরো লসটাই আমার রিকভার হয়ে গেছে, যেটা লস ছিল। মার্কেট এখন ওপরে চলে যাচ্ছে, আমার লসটা রিকভার হয়ে গেছে। স্টেক প্রাইসটা নিয়ে সিলেক্ট করে যদি কোনো টার্গেট নেওয়া যেতে পারে। তো তোমরা বুঝতেই পারছো যে কত সুন্দরভাবে ট্রেড নিতে হচ্ছে, কত ইমোশনালি ট্রেড যখন নেওয়া থাকে তখন কত ইমোশনালভাবে কাজ করা হয়, সাইকোলজি কেমন কাজ করে সব কিছুর উপরে নির্ভর করে। তো এখানে আরেকটা ট্রেড আছে আমার, নিজে স্টল লস লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে কল সাইডের ট্রেড। তো চলো গাইস দেখা যাক। লস বুক করি না লস বুক করতে হবে না, আমার এখানে ভালো টার্গেট দিয়ে দেবে। তো এটাই জাস্ট দেখার ব্যাপার আছে। আজকে ওভারঅল লস বুঝতেই পেরেছো যে লস লাভ এমনভাবে চলছে। স্ক্যালপিং করছি বলে শর্ট শর্ট লস দিচ্ছি, আর টার্গেট একটা বড় অ্যাচিভ করলে সব রিকভার হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমরা ট্রাই করতে পারো এরমভাবে, কোনো ব্যাপার না একদম। ট্রেডিং খুব কঠিন না, একবার জানতে পারলে বুঝতে পারলে সেইভাবে ডিসিপ্লিন ফলো করলে খুব কঠিন না। 91 টাকা, 118 টাকা, 130 টাকা ওনার লস দেখাচ্ছে এখন। চলো গাইস দেখা যাক। আজকে ছিল 10ই জুলাই, 10ই জুলাইয়ের ট্রেড এটা। আর আমি ট্রেড করি ধানাপস থেকে। তোমরা চাইলে ধানাপস ডাউনলোড করে ওর থেকে ট্রেড করতে পারো। ওখানে খুব ভালো এটা অ্যাপসটা, ওই অ্যাপস আমিও কাজ করি, খুব ফাস্ট কাজ হয় আর চার্জ ফার্জও কম নেয়। তোমরা তাহলে আমার লিঙ্কের থ্রু দিয়ে ধান অ্যাপসটা ইনস্টল করতে পারো, তাহলে খুব ভালো হবে। তো দেখো গাইজ, তো গাইজ দেখতে পাচ্ছ এখানে ট্রেড নেওয়ার ট্রাই করছি। মার্কেট একটা জোন থেকে বার তো হয়েছে, বাট এখানে রেড ক্যান্ডেলটা প্রিমিয়াম রেড ক্যান্ডেল যদি ইএমআইয়ের ধারে আসে তাহলে ছোটো একটা লস নিয়ে আমি এখানে টার্গেট এটা বুক করার ট্রাই করব। তো তোমরা দেখো আমি কীভাবে যদি কোনো ট্রেড নিতে পারি, তো তোমরাও সাথে থাকো, দেখো কীভাবে কী করা হয়। মনে হচ্ছে মার্কেট যাচ্ছে ওপরে ইন্ডেক্স, কিন্তু ইন্ডেক্সের প্রিমিয়াম যাচ্ছে না ওপরে, কী করে হবে? এই মার্কেটে থাকলে বাইং যারা বায়ার, অপশান বায়ার, তাদের খুব লস হয়ে যাবে। মানে খুব ট্র্যাপই মার্কেট, ওখান থেকে ট্র্যাপ নিয়ে চলে এসছে নিচেতে। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে হচ্ছে মার্কেটের ডিসিপ্লিন যদি ফলো না করা হয় তা কী হয়ে যাবে। তো দেখা যাক, এখানে তো সাপোর্ট নিয়ে যদি উপরে আবার ওঠে। 15 মিনিটে দেখলাম, 5 মিনিট দেখলাম, মার্কেট পুরো সেলিংয়ে আছে, দেখতে পাচ্ছ সেলিং সাইডে। তো দেখা যাক, এখন বাজে হচ্ছে তো 2:54 হয়েছে, কিছুক্ষণ পরে 3 PM হবে। যদি 3 PM নেওয়া যেতে পারে, 3 PM হচ্ছে ভালো একটা মুভমেন্ট 3 PM দেয়। তো আমরা সেই মুভমেন্টটাই ক্যাপচার করে ট্রাই করবো, লস একদম সীমিত রাখবো আর টার্গেটটা বেশি রাখার ট্রাই করবো। তো চলো গাইজ দেখা যাক কী হয়। যদি কোনো ছোটো ছোটো স্টপ লস দিয়ে যে টার্গেট বড় অ্যাচিভ করা যায় খুব ভালো, আমি তাই খুঁজবো, মার্কেটের ভেতর থেকে দেখবো, দেখে আমার ডিসিপ্লিন অনুযায়ী আমি সেইভাবে ট্রেড নেওয়ার চেষ্টা করবো। তো তোমরাও দেখো গাইজ।
হ্যালো গাইস, হ্যালো। 2:59 হয়েছে আর 37 সেকেন্ড, আর কিছুক্ষণের মধ্যে 3 PM শুরু হবে। তো দেখা যাক 3 PM ক্যান্ডেল কোন দিকে যাই। যদি কোনো মুভমেন্ট ধরতে পারি, ছোট একটা স্টার লস দিয়ে যদি বড় একটা কোনো মুভমেন্ট ধরতে পারি আমি, তাহলে 3 PM খুব সুন্দর হবে। 3টে বেজে গেছে, মার্কেট ফাটছে, দেখা যাক। এটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি, 52,100-তে কল আছে আর 52,200-তে পুট আছে। মার্কেট কোন দিকে যায় দেখা যায়। স্ক্যালপার মুডটা অন করে রাখি। 3 PM বেশি রিস্ক নেবো না, সামান্য একটা 0.63 সামান্য কিছু দিয়ে রিস্ক নিতে চাই। যদি মনে হয় যাবে তাহলে নেব, নাহলে একটা টাকাও লস নেব না। যদি মনে হয় যে মার্কেট হ্যাঁ যেতে পারে তাহলে রিস্ক নেব। ক্যান্ডেল শেষ, 57 চলছে। মার্কেট মুভমেন্ট দিচ্ছে না। নিফটি মুভমেন্ট দিচ্ছে। নিফটি যদি 24,300 কল, 24,300-তে কল আছে, কল সাইড। নিফটিতে কল সাইড অ্যাড করলাম। এখান থেকে ট্রেন লাইন এসছে একটা, মনে হচ্ছে ট্রেন লাইন আছে। চলো এই লেভেলটার ওপরে যদি ব্রেক করে তাহলে নিতে হবে। 3 PMটা মনে হচ্ছে মুভমেন্ট, সেই 3 PM যে মুভমেন্টটা থাকে সেই মুভমেন্টটা ক্যাপচার করতে হবে। সেই মুভমেন্ট ক্যাপচার না করতে পারলে তো হবে না। চলো এখানে 15টা কোম্পানি বাই করলাম, 72-এ নিয়েছি। 72-এ 15টা কোম্পানি নিয়েছি, 72-এ নিয়েছি। 72-এ 3 PM নিয়েছি। 72-এ ক্যান্ডেল এর নিচে স্টপ লস থাকবে আর টার্গেট নেব 20 পয়েন্ট অ্যাপ্রক্স, তো 20 পয়েন্ট নেব। চলো দেখা যাক। স্টপ লস এই EMI-এর নিচে চলে আসলে আমি স্টপ লস দিয়ে দেবো। যদি এখানে এর নিচে আসে মার্কেট তাহলে আমি লস দিয়ে দেবো, আর নাহলে টার্গেট নেব। জাস্ট এই ক্যান্ডেলের নিচেই টার্গেট ফিক্স নেই, কিন্তু স্টপ লস পুরো ফিক্সড আছে যে আমি এতটাই স্টপ লস নেব, এর বেশি স্টপ লস নিতে পারবো না এখানে যদি ফাটে। চলো 72 নিয়েছি, 77, 80 হয়েছে। চলো জাস্ট একটা স্পাইক। আজকে এক্সপায়ারি আছে ব্যাঙ্ক নিফটির, ওই জন্য বেশি পয়েন্ট ক্যাপচার করা যাবে না। ওভারঅল প্রফিট গাইজ দেখতে পাচ্ছ, পজিশন 7,200, 300 এরকম সামথিং হয়েছে প্রফিট। এটাতে চলছে এখনও মার্কেট। তো চলো দেখা যাক কত হয়। 81, আমি 72-এ নিয়েছিলাম, 72-এ নিয়েছি। 78, তো মার্কেট যে মনে হচ্ছে না মুভমেন্ট দেবে, সেই মুভমেন্টটা মার্কেট থেকে আমি পারছি না আশা করতে। তো মার্কেট এখন চলছে 84-তে চলে এসেছে। চলো সেল করে দিই মার্কেট। চলো আমি আমার কোয়ান্টিটি সেল করে দিয়েছি, জাস্ট একটা মুভমেন্ট যেটা ছিল ওটা নিয়ে নিয়েছি। মার্কেট এখনও যাচ্ছে, বাট 3 PM-এর কোনো ভরসা নেই গাইস, যখন তখন একদম ডাউন সাইডে চলে আসবে, ওই জন্য এই মুভমেন্টটাই নিয়েছি। দেখতেই পাচ্ছ ওভারঅল প্রফিট হচ্ছে 7,300 সামথিং, আর ইন টোটাল লস হচ্ছে আজকে 2,462 টাকা। ইন টোটাল লাভ হচ্ছে 9,842 টাকা। তো ওভারঅল দেখতে পারো গাইস 7,300 মতো প্রফিট আছে। আর আজকের এখানেই শেষ করলাম। চ্যানেলটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও এরকম করতে পারো, ছোটো ছোটো লস দিয়ে যদি বড়ো বড়ো টার্গেট পূরণ করতে পারো। আজকের ওভারঅল প্রফিট দেখতে পাচ্ছ গাইস 7,300 সামথিং। আর টোটাল ট্রেড আজকে করা ট্রেড হয়েছে, ট্রেড আজকে একটু বেশি নেওয়া হয়েছে যেহেতু আমি স্ক্যাল্পিং করি, ওই জন্য ক্যান্সেল। 26টা ট্রেড হয়েছে, তার থেকে 5টা ক্যান্সেল, মানে 20টা মতো ট্রেড, মানে 10খানা ট্রেড নিয়েছি, বাই সেল মিলে 20টা মতো ট্রেড নেওয়া হয়েছে। ওভারঅল প্রফিট আছে আমার 7,300 টাকা। এই ট্রেড থেকে আমার ওই অ্যাভারেজ 1,000 টাকা মতো ব্রোকেজ চেস কাটতে পারে, আর বাকিটা পুরো লাভ থাকবে। তো আজকে এখানেই শেষ করলাম।